বন্ধুরা, আজকে আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে দেখাবো ডিলে মৃত্যু সার্টিফিকেট করতে গেলে চালান কাটাতে হয়। এই কত টাকার চালান কাটাতে হবে আর কিভাবে চালানটা কাটাবেন সেই অনলাইনের প্রসেসটি আমি আজকের আপনাদের দেখাবো। দেখুন, এখানে আমি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল হোম পেজে চলে এসেছি। এখান থেকে আমি আপনাদের দেখাবো কত টাকার চালান কাটাতে হবে। এখানে দেখুন রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া আছে। এবারে আমি আপনাদের ডিটেলস দেখাবো কত টাকার চালান, কতদিন হয়ে গেলে কত টাকার চালান লাগবে সেই বিস্তারিতটা আজকে আমি আপনাদের দেখাবো। দেখুন, এখানে আপনার আত্মীয় বা আপনার পরিবারের যদি কেউ মারা যায়, তার নিয়ম হচ্ছে 21 দিনের মধ্যে মৃত্যুর সার্টিফিকেট তুলতে হয়। আর 21 দিন পেরিয়ে গেলে 21 থেকে যদি 30 দিন হয়ে যায় তখন কিন্তু নো পারমিশন রিকোয়ার্ড, মানে আপনার কোনো পারমিশন লাগবে না। সেটা হলো আপনার 21 দিন থেকে 30 দিনের মধ্যে, তখন আপনাকে 1 টাকার একটা চালান কাটাতে হবে। এবারে দেখুন, বলেছে 30 দিন পেরিয়ে গেলে 30 দিন থেকে 1 বছরের মধ্যে যদি মৃত্যুর সার্টিফিকেট করতে চান তাহলে তখন আপনার কি লাগবে দেখুন, এখানে দেওয়া আছে এফিডেভিট লাগবে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে অথবা নোটারি পাবলিক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিয়ে, কিন্তু সেই ক্ষেত্রে আপনার লাগবে 2 টাকার চালান। তাহলে 30 থেকে 1 বছরের মধ্যে 2 টাকার চালান লাগবে। আর এখানে যে নিয়ম দেওয়া আছে, যে ডকুমেন্টস লাগবে, শুধুমাত্র কিন্তু এই ডকুমেন্টসগুলো দিলে হবে না, আরও প্রচুর ডকুমেন্টস লাগে, যেগুলো কিভাবে মৃত্যুর সার্টিফিকেট তৈরি করবেন তার বিস্তারিত ভিডিও কিন্তু আমার চ্যানেলে এর আগে আমি দিয়ে রেখেছি। আপনারা চাইলে একবার ভালো করে দেখে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে কোন কোন ডকুমেন্টস দিলে তবেই কিন্তু আপনার এসডিওর পারমিশন হবে। এবারে দেখুন, এখানে বলা আছে 1 বছরের উপর থেকে যদি মৃত্যুর সার্টিফিকেট করতে চান তখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ডার লাগবে। আর কত টাকা লাগবে দেখুন, তখন আপনার লাগবে 10 টাকা। 10 টাকার চালান কাটাতে হয়। আর এখানে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যে অর্ডার বলা হয়েছে, এখানে কিন্তু প্রচুর ডকুমেন্টস লাগে, যেগুলো আমার এর আগে ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওতে ডিটেলস দেওয়া আছে। এবারে দেখুন, স্ট্রিট চিলড্রেনদের ক্ষেত্রে এখানে বলা আছে 50 পয়সা। এখানে কিন্তু ডিলে ডেথের জন্য ফ্রি অফ কস্ট কিন্তু কোনো মতে দেওয়া হবে না, সেটা ডিটেলস এখানে বলা আছে। এবারে দেখুন, এখানে ডুপ্লিকেট কপি যদি করতে চান তখন 5 টাকা দিতে হবে। তো বন্ধুরা, আজকের আমি দেখিয়ে দিলাম যে কত টাকা এখানে ডিলে ডেথ সার্টিফিকেটের জন্য লাগতে পারে। এবারে আপনাদের দেখাবো যে কিভাবে ডিলে ডেথ সার্টিফিকেটটা অনলাইনে চালান তৈরি করবেন, সেই চালান তৈরি করার পদ্ধতিটা। চলুন আপনাদের বিস্তারিত এবারে চালান তৈরি করার পদ্ধতিটা দেখিয়ে দিই। গ্রিপস পোর্টাল থেকে ডিলে বার্থ সার্টিফিকেটের চালান কাটাতে গেলে যে কোনো ব্রাউজার নিয়ে চালান কাটাতে পারবেন, তবে সবচেয়ে ভালো ব্রাউজার হলো মোজিলা ফায়ারফক্স। যে কোনো একটি ব্রাউজার নেবেন, নেওয়ার পরে একটি নিউ ট্যাব নেবেন, নিয়ে লিখবেন গ্রিপস। লেখার পরে দেখুন অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্কটি চলে এসেছে, গভর্নমেন্ট রিসিভ টোটাল সিস্টেম ভার্সন 2.0 IFMS। এই অপশানটির ওপরে ক্লিক করবেন, করার পরে ওকে করে দেবেন। এবারে দেখুন গ্রিপস অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে গিয়েছে। আপনি যদি চালান কাটাতে চান তাহলে পে নাওয়ে ক্লিক করবেন। এবারে আপনি আপনার মোবাইল নাম্বারটি এখানে এন্ট্রি করবেন। এই মোবাইলে একটি ওটিপি আসবে। এন্ট্রি করার পরে জেনারেট ওটিপি করে দিন। দেওয়ার পরে দেখুন আপনার মোবাইলে ওটিপি চলে এসেছে, সেই ওটিপিটি এখানে এন্ট্রি করবেন, করার পরে সাবমিট করে দেবেন। এবারে পে উইদাউট রেজিস্ট্রেশন, আপনি পে উইদাউট রেজিস্ট্রেশন করবেন, করার পরে সেলফে ক্লিক করবেন। দেওয়ার পরে এখানে অ্যাকসেপ্ট অপশানটিতে ক্লিক করে দেব। এবারে ডিপোজিটর নেমটি দেবেন, যে পেমেন্ট করছে তার নামটি এখানে দেবেন। এবারে অ্যাড্রেসটি দেবেন, ইমেল আইডি যদি থাকে দেবেন, না থাকলে কোনো অসুবিধা নেই। অ্যাড্রেসটি সম্পূর্ণ এন্ট্রি হয়ে গিয়েছে, এবার নেক্সট করে দিন। এবারে কনফার্ম করে দেবেন। দেওয়ার পরে অর্গানাইজেশন নেম আসবে, আপনি
যে ডিপার্টমেন্টে পেমেন্ট করতে চান সেই ডিপার্টমেন্টটি এখানে দেবেন। আমি জুডিশিয়াল করলাম, করার পরে রেজিস্ট্রেশন অফ ডেথ বার্থ অ্যান্ড লাইসেন্স ফিজ এই অপশানটিতে ক্লিক করবেন। এরপরে ডিপোজিটার করে দেবেন। দেওয়ার পরে এখানে রেফারেন্স নাম্বারটি যে কোনো একটি নাম্বার বসিয়ে দেবেন। দেওয়ার পরে প্রসিড করে দেবেন। প্রসিড করে দেওয়ার পরে এবারে এখানে নেম লিখতে হবে। যার নামে মৃত্যুর সার্টিফিকেট তার নামটি লিখতে হবে। এখানে তার অ্যাড্রেসটি দেবেন। এবারে এখান থেকে মৃত্যুর তারিখটি দিয়ে দিতে হবে। এবারে যে তারিখে পেমেন্টটি করছেন সেই তারিখটি এখানে এন্ট্রি করবেন। রিমার্কের ঘরে ডেট অফ ডেথ বলে মৃত্যুর তারিখটি লিখে দেবেন। দেওয়ার পরে নেক্সট করে দেবেন। এবারে সাব সার্ভিসে ক্লিক করব। করার পরে দেখুন সাব সার্ভিসের মধ্যে রেজিস্ট্রেশন ফিজ আছে, লাইসেন্স ফিজ আছে। তো আমি রেজিস্ট্রেশন ফিজ করব। করার পরে এখানে রেজিস্ট্রেশন অফ ডেট বার্থ এই অপশানটিতে ক্লিক করব। করার পরে দেখুন হেড অফ অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট আমি পেমেন্ট করছি সেই অ্যাকাউন্ট নাম্বার চলে এসেছে। এখানে আমি শুধুমাত্র টাকার অ্যামাউন্টই লিখব। এবার আমি নিচে এসে নেক্সট করে দেব। এবার স্ক্রল করে নিচে এসে ভেরিফাই অ্যান্ড চেক এই অপশানটিতে ক্লিক করব। করার পরে নেক্সট করে দেব। দেওয়ার পরে এখানে পেমেন্ট মোড আসবে। অনেকগুলি অপশান এসছে, অনলাইন পেমেন্ট, কাউন্টার পেমেন্ট, অনলাইন, সেন্ট্রাল গভর্নমেন্ট, এরপর ডেবিট কার্ড পেমেন্ট। কিন্তু আমি অনলাইন পেমেন্টটি সিলেক্ট করে নেব। এই পেমেন্টটি সিলেক্ট করলে এর মধ্যে নেট ব্যাঙ্কিং আছে, ডেবিট কার্ড আছে, অনেকগুলো অপশান আছে। এবারে পেমেন্ট গেটওয়েতে ক্লিক করব। এবারে পেমেন্ট গেটওয়ে SBI পে করে দেব, দিয়ে নেক্সট করে দেব। দেওয়ার পরে এখানে GRN নাম্বার চলে এসছে, এবার ওকে করে দেব। দেওয়ার পরে স্ক্রল করে নিচে আসব, এসে পে নাও করে দেব। এবারে এখানে অনেকগুলো অপশান আছে, আপনি যে অপশান দিয়ে পেমেন্ট করতে চান সেটা করবেন। আমি ভীম UPI দিয়ে পেমেন্ট করছি। এখানে ভীম UPI আইডিটি দেবেন। দেওয়ার পরে ভ্যালিডেট করে দেবেন। ভ্যালিডেট হয়ে গেলে পে নাও করে দেবেন। এবার আপনি আপনার মোবাইল থেকে ভীম UPI অ্যাপসটি ওপেন করবেন। করার পরে ওখান থেকে অ্যাপ্রুভ করে পেমেন্টটি করে দেবেন। পেমেন্ট হয়ে গেলে চালানটি চলে আসবে। এবারে চালানটি আপনি ডাউনলোড করে নিতে পারেন বা ভিউ চালান করতে পারেন। চালানটি ডাউনলোড হয়ে গেলে এবারে PDFটি ওপেন করুন। দেখুন আপনার চালান চলে এসেছে। এবারে আপনি এটাকে প্রিন্ট নিয়ে নেবেন। তাহলে বন্ধুরা আজকে আমি দেখিয়ে দিলাম কিভাবে ডিলে মৃত্যু সার্টিফিকেটের চালান কাটবেন। আর এই ডিলে মৃত্যু সার্টিফিকেটের চালান কাটতে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার দেখা হবে। আর আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।